রাজ্য জুড়ে মার্চের শুরুতেই বাড়ছে তাপমাত্রার পারদ। এ যেন বসন্তেই গ্রীষ্মের ছোঁয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হিট ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ক্ষীণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। মার্চের মাঝামাঝি হলেও বসন্তের ছোঁয়া রয়েছে এই মুহূর্তে আবহাওয়ায়, কিন্তু তারপরেও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে এই গত শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে। গরমের শুরুতেই পড়ছে বীরভূম। শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকেই জেলা জুড়ে তাপপ্রবাহের সম্ভাবনা। শনিবার বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। রবিবারে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকছে বীরভূমে। ঝাড়গ্রামেও তপ্ত পরিস্থিতি। রবিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়তেই সূর্যের প্রখর তাপে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ায় নাজেহাল পর্যটকেরা। কলকাতা থেকে একটু ঠান্ডা ঠান্ডা পাবো, একটা বেশ ঘোরাটা বেশ রসালো হবে, কিন্তু সেই জায়গায় দেখছি গরমটা তো বেশ ভালোই পড়েছে আর কি। তো ওই ব্যাপারটা হলো না আর কি। কতটা কষ্ট হচ্ছে? কষ্ট বলতে খুব হিউমিডিটিটা অনেক বেশি, ঘাম অনেক হচ্ছে, যেটা ভেবেছিলাম যে একটু আসবো আমরা সবাই মিলে, একটু আনন্দ হবে, একটা থাকা হবে, সেটা সকালে বেরোনো যাচ্ছে না। সকালে বেরোনো যাচ্ছে না, ওই বিকেলটার জন্য অপেক্ষা করতে হচ্ছে এই আর কি। ভেবেছিলাম গ্রাম এলাকা তো একটু ঠান্ডা থাকবে, বাট এত গাছ হলেও সেই গরমটা মানে এত আছে যে মানে হিউমিডিটি আর থামতে পারছি। আজকে কি হালকা একটা লু বইছে? ব্লু টাইপ তো লাগছেই, ব্লু তো লাগছেই, তার সাথে মানে হিউমিডিটি লেভেলও মানে আগে দিয়ে অনেক বেশি। এত তাড়াতাড়ি এই রকমের গরমটা মানে এক্সপেক্ট করি। পুরুলিয়াতেও চড়ছে তাপমাত্রার পারদ। রবিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালের দিকে যদি নজর দেওয়া যায় তাহলে দেখা যায় মে মাসের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবে চলতি বছর মার্চে এই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁই। বঙ্গের তাপমাত্রার পারদ কেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে? আমরা লেকে হাঁটি, আমরা অন্যদিন ৫ কিলোমিটার হাঁটি, আজকে ১ কিলোমিটার হেঁটেই ঘেমে যাচ্ছি। লেকের মধ্যে এত গাছ, তার সত্ত্বেও গরম বেড়েছে। তার প্রধান কারণ হচ্ছে যে গাছের সংখ্যা কমছে এবং যত কংক্রিটাইজেশন বাড়ছে, গাছের সংখ্যা প্রায় ৩০% কমে গেছে গত ১০ বছরে। তো এটা একটা, এবং আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি, যদি দিল্লি, মুম্বাই এদের কথা ধরেন, ব্যাঙ্গালোর, সবথেকে শহরে গাছ কমেছে কলকাতাতে। আর একটা হচ্ছে যে কলকাতাকে ঠান্ডা রাখতে গেলে জলাশয়ের দরকার। পুকুরগুলোকে বুঝিয়ে ফেলা হয়েছে, প্রায় ৩৫০০ পুকুর ১০ বছরে বুঝে গেছে। সেই জন্যে তাপপ্রবাহটা যদি হবে, গরমকালে তাপ থাকবে, চৈত্র মাসে গরম থাকবে, একদম পচা গরম, ভাদ্র আসছে, চৈত্র আছে, কিন্তু সেই গরমটা বেরোতে পারছে না। চারদিকে এত কংক্রিটাইজেশন ব্লক হয়ে গেছে, ওটা রেডিয়েট করছে। সকালে যে গরমটা থাকছে, বিকেল এখন ৬টা অবধি থাকছে, এরপরে দেখা যাবে বিকেল সন্ধ্যে রাত্রি ৯টা অবধি গরম থাকবে, কমবে না। তো এটা কলকাতাটা আস্তে আস্তে হিট আইল্যান্ড হয়ে গেছে। কিভাবে রক্ষা পাবেন গরমের হাত থেকে? দেখুন, যেভাবে বাড়ছে সত্যি কথা, মানুষ অসুস্থ হয়ে পড়ছে, মানুষের কষ্টটা বাড়বে, যেভাবে তাপমাত্রা বাড়বে। একটাই উপায় হচ্ছে নিজেদের ডিহাইড্রেটেড না হয়ে যাই। কারণ আমরা ভয় পাই ৩টে জিনিসে। একটা হচ্ছে হিট ক্র্যাম্পস, প্রচণ্ড পেশিতে টান পড়লো; হিট এক্সশন, মাথা ঘুরে যাচ্ছে, বমি বমি ভাব; আর সবথেকে ভয়ানক হচ্ছে হিট স্ট্রোক, যেটাতে মানুষকে অজ্ঞানও করতে পারে, মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তো সব কিছু মিলিয়ে যদি দেখা যায় যে আমাদের এই মুহূর্তে আমরা জলটা খাবো যেখানে মিনারেল যুক্ত জল, যেখানে সোডিয়াম পটাশিয়ামটা, কারণ আমরা ঘামবো, সোডিয়াম পটাশিয়াম নষ্ট হবে, সেই সোডিয়াম পটাশিয়াম যাতে নষ্ট না হয় সেই বিষয়গুলো আমাদের দেখা। সুতরাং ওআরএস খাই আমরা, ফলগুলো খাই যেখানে জলীয় প্রভাবটা বেশি, আর শাকসবজির ওপর জোর দিই। ক্যালকাটা নিউজ।